আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা আমাদের উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তি বন্টনের আজকে তৃতীয় ভিডিওতে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন স্বামী এবং একজন স্ত্রী কিভাবে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তিনি সম্পত্তি পায়, কোন কোন পদ্ধতিতে। অর্থাৎ একজন স্বামী তার স্ত্রী মৃত্যুর পরে কোন কোন পদ্ধতিতে তার স্ত্রীর কাছ থেকে তিনি সম্পত্তি পাবেন, সেটি কয়টি ভাগে বিভক্ত। অর্থাৎ দুইটি পদ্ধতিতে একজন স্বামী তার স্ত্রী মারা গেলে তার যে সম্পত্তি থাকে সেই সম্পত্তি থেকে দুইটি পদ্ধতিতে একজন স্বামী সম্পত্তি পেয়ে থাকেন। অপরদিকে একজন স্ত্রীও তার স্বামীর মৃত্যুর পরে তার স্বামীর সম্পত্তি হইতে দুইটি পদ্ধতিতে তারা এই সম্পত্তি পেয়ে থাকে। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ স্বামী কোন কোন পদ্ধতিতে স্ত্রীর কাছ থেকে সম্পত্তি পায় এবং স্ত্রী কোন কোন পদ্ধতিতে স্বামীর কাছ থেকে তারা সম্পত্তি পায়। প্রথমে আসি আমরা স্বামী হিসাবে একজন ব্যক্তি কিভাবে তার স্ত্রীর সম্পত্তি হইতে সম্পত্তি পাবে। একজন স্ত্রী যখন তার সম্পত্তি রেখে মারা যায় তখন এই উত্তরাধিকার আইন অনুযায়ী, মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী স্বামী এই স্ত্রীর সম্পত্তিতে একটা অংশীদার হয় এবং দুই পদ্ধতিতে এই স্বামী স্ত্রীর কাছে সম্পত্তি পাবে। এক নম্বরে হচ্ছে, যদি এই স্ত্রীর সন্তান সন্ততি বেঁচে থাকে তাহলে সেক্ষেত্রে এক পদ্ধতিতে পাবে, এবং যদি তার কোনো সন্তান না থাকে তাহলে অর্থাৎ নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলে সম্পত্তি ভিন্নভাবে তার স্বামী পাবে। এখন সেই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি বেঁচে থাকে, কেউ অর্থাৎ ছেলে মেয়ে তার আছে, এই অবস্থায় যদি তিনি মারা যায় তাহলে স্বামী ওই মৃত স্ত্রীর যে সম্পত্তি আছে এই সম্পত্তির মোট সম্পত্তির 1/4 পাবে স্বামী। আর যদি ওই মৃত স্ত্রী যদি কোনো সন্তান না রেখে মারা যায়, অর্থাৎ তার কোনো সন্তান নাই, ঠিক নিঃসন্তান অবস্থায় মারা গেছে, সেই ক্ষেত্রে তার স্বামী ওই মৃত স্ত্রীর যত সম্পত্তি আছে তার নামে স্থাবর অস্থাবর সব সম্পত্তির অর্ধেক সম্পদ এই স্বামী হিসাবে পাবে। বাকি যে অর্ধেক আছে তারা আসাবা হিসেবে অন্যান্য যারা অংশীদার আছে তারা পাবে। এখন আমরা আসি, তাহলে একজন স্ত্রী তার স্বামী মৃত্যুর পরে সে কিভাবে অংশ পাবে তার স্বামীর কাছ থেকে। এখন একজন স্ত্রীও স্বামীর যে সম্পদ রেখে স্বামী মারা যায় এই সম্পত্তি থেকে দুই পদ্ধতিতে একজন স্ত্রী তিনি স্বামীর সম্পত্তি পাবেন। এখন সেই ক্ষেত্রে যদি যে স্বামী মারা গেছে তার যদি সন্তান সন্ততি রেখে ছেলে বা মেয়ে, বা ছেলে মেয়ে যে কোনো একজন বা অধিক হোক না কেন, ছেলে মেয়ে কোনো রকম কোনো সম্পত্তি মানে সন্তান রেখে যদি মারা যায় তাহলে সেই ক্ষেত্রে তার স্ত্রী সম্পত্তি পাবে মোট সম্পত্তির 8/1, অর্থাৎ মৃত ব্যক্তির স্থাবর অস্থাবর যত সম্পত্তি রেখে যাবে তার 8/1 সম্পত্তি পাবে স্ত্রী, যদি মৃত ব্যক্তির সন্তান থাকে। আর যদি এই মৃত স্বামী যে সম্পত্তি রেখে মারা গেছে কিন্তু নিঃসন্তান অবস্থায় মারা গেছে, তার কোনো ছেলে মেয়ে বা কোনো রকম কোনো সন্তান রেখে মারা যায় নাই, অর্থাৎ কোনো সন্তান নাই, তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর যে পরিমাণ সম্পত্তি আছে এই মোট সম্পত্তির স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এর থেকে স্ত্রী ওই মোট সম্পত্তির 1/4 সম্পত্তি পাবে, এবং বাকি যে 3 ভাগ এটা তাদের অন্যান্য যে উত্তরাধিকার যারা আছে সেই হিসাবে তারা এই সম্পত্তির ভাগ পাবে। তবে এখন কথা হচ্ছে, একজন মৃত ব্যক্তি যদি তার একাধিক স্ত্রী রেখে যায়, মনে করেন একজনের অধিক অর্থাৎ 2 জন 3 জন 4 জন যদি স্ত্রী রাখে তাহলে সেক্ষেত্রে স্বামীর অংশ তারা কিভাবে পাবে। অর্থাৎ এক্ষেত্রে নিয়ম একই কায়দার, অর্থাৎ ঘটনা হচ্ছে স্বামী যতটুকু সম্পত্তি রেখে যাবে, যদি সন্তান রেখে মারা যায়, কোনো সন্তান থাকা অবস্থায় যদি তিনি মারা যায় তাহলে তার স্ত্রী যে কয়জনই থাকুক না কেন, 1 জন 2 জন 3 জন 4 জন যতজন স্ত্রী থাকবে তার টোটাল সম্পত্তির 8/1 ওই স্ত্রীদের ভিতরে বন্টন হবে। একজন থাকলে পুরো 8/1 পাবে,
যদি 2 জন থাকে তাহলে ওই 8-এর 1/2কে 2টা ভাগ করে অর্থাৎ 16 ভাগের 1/1 ভাগ করে স্ত্রী পাবে। যদি 3 জন থাকে তাহলে 24 ভাগের 1/1 ভাগ করে স্ত্রী পাবে। যদি 4 জন স্ত্রী থাকে তাহলে টোটাল সম্পত্তির 32 ভাগের 1 ভাগ এক একজন স্ত্রী সম্পত্তি পাবে। আর যদি তাদের কোনো সন্তান সন্ততি অর্থাৎ ওই মৃত স্বামী যদি সন্তান না রেখে মারা যায় এবং সেই সময় যদি একাধিক স্ত্রী থাকে, 2 জন 3 জন 4 জনের এরকম স্ত্রী থাকে, তাহলে ওই মোট যে সম্পত্তি আছে স্বামীর তার 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পাবে স্ত্রী। এখন একজন থাকলে ওই 4 ভাগের 1 ভাগ পাবে। যদি 2 জন থাকে তাহলে 8 ভাগের 1 ভাগ করে এক এক স্ত্রী সম্পত্তি পাবে, অর্থাৎ 2 জনেই ওই 4 ভাগের 1 ভাগ ভাগ করে দেওয়া হবে। যদি 3 জন থাকে তাহলে 12 ভাগের 1/1 ভাগ করে এক এক স্ত্রী সম্পত্তি পাবে, অর্থাৎ ওই 4 ভাগের 1 ভাগ যে সম্পত্তি ওইটা 3 স্ত্রীর ভিতরে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। যদি 4 জন স্ত্রী থাকে তাহলে এক এক স্ত্রী টোটাল সম্পত্তির 16 ভাগের 1 ভাগ করে পাবে, অর্থাৎ 4 ভাগের যে 1 ভাগ সম্পত্তি আছে এটাকে 4টা ভাগ করে সমানভাবে ওই 4 স্ত্রীর ভিতরে সমানভাবে বন্টন করা হবে। অতএব আমরা জানলাম আজকের এই ভিডিও থেকে যে একজন স্বামী এবং একজন স্ত্রী কিভাবে তার মৃত স্বামী বা স্ত্রীর যে সম্পদ রেখে যায় এই সম্পত্তি থেকে কিভাবে উত্তরাধিকার আইন অনুযায়ী তিনি সম্পত্তি পাবেন। আমরা পরবর্তীতে আমাদের ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন এই উত্তরাধিকার আইন অনুযায়ী আমরা আলোচনা করব। আমরা যদি এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে ছাড়ি, এই ভিডিওগুলো আপনাদেরকে পাওয়ার জন্য আমাদের নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এবং কোনো প্রশ্ন থাকে উত্তরাধিকার নিয়ে, আপনারা ভিডিওর নিচে কমেন্টসে আপনাদের প্রশ্ন করতে পারেন। আমরা অবশ্যই পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও আকারে ভিডিও তৈরি করে আপনাদের জন্য এগুলো আমরা উপস্থাপন করব। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।